নমস্কার, আজকের লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি মা তারার কৃপায় অনেক ভালো আছেন। সবাই যুক্ত হয়ে যান। যেরকম আমি কথা দিয়েছিলাম আজকে লাইভে আসব। কেতুর গোচর পরিবর্তন হয়ে গেছে অলরেডি। কেতুর গোচর পরিবর্তন হয়ে গেছে 8ই ফেব্রুয়ারি। 12টি রাশির জাতক জাতিকার ওপরে এর কি ইম্প্যাক্ট আসতে চলেছে, কারণ একটা লং ট্রানজিট, লং একটা প্রসেস। সেকেন্ড ডিসেম্বর অবধি এই গোচরটা থাকছে, যার ফলে কি ফলাফল পাবে 12টি রাশির জাতক জাতিকারা সেই বিষয়ে আজকে তথ্য দেব। আপনারা যারা নিজেদের বিষয়ে জানতে চাইছেন অবশ্যই এখানে কমেন্ট করতে পারেন। যারা নিজেদের বিষয়ে জানতে চাইছেন ডেফিনেটলি এখানে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অ্যান্সার করব। তবে একটাই শর্ত, আপনাকে শেয়ার করতে হবে। ইউ হ্যাভ টু শেয়ার ফার্স্ট আপনাকে শেয়ার করতে হবে, সেই কোয়েশ্চেনটাকে আমি নেব বা আপনার ডেট অফ বার্থটাকে নেব। তবে এই যে আলোচনাটা করব এটা কিন্তু সকলের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল, এবং কিভাবে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন সেইটার ব্যাপারেও আপনারা তথ্য পাবেন। মেবি আমার নেটের কিছু প্রবলেম হয়েছিল, আপনারা ক্লিয়ার কি দেখতে পাচ্ছেন? একটু ইন্টারনেটের কোনো প্রবলেম হচ্ছিল, যারা দেখছেন একটু লিখে জানাবেন। শ্রেয়া সাত্রা দিদিভাই দেখছেন, সায়নী দেব, বিশ্বদেব বর্মন, বিশ্ববাবু দেখছেন, মোহিনী বাউরি, আচ্ছা, অরুণব কাজলি, ওকে, থ্যাংক ইউ। মনীষা দিদিভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কমেন্ট করতে পারেন যার বিষয়ে জানতে চান, অনলি ডেট অফ বার্থ বা নাম আপনি লিখতে পারেন, আমি আপনার বিষয়ে জানাবো। কেতু হস্তা নক্ষত্রে গেছে। হস্তার সিম্বলটা কি? হস্তার সিম্বল হচ্ছে হাতের ছবি, মুষ্টিবদ্ধ হাত, একটা হাতের ছবি। লগ্ন যাদের হস্তা নক্ষত্রে থাকে না, তাদের মধ্যে দেখা যায় যে তারা লগ্ন হস্তা, তারা প্রচন্ড লোকেদের সাথে চলতে পছন্দ করে, লিডারশিপ কোয়ালিটি থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা হাতটা মুঠো করে থাকে, মুঠো। হস্তা নক্ষত্রের যিনি হচ্ছেন দেবতা, তিনি হচ্ছেন সবিতুর। আমি এটা চ্যালেঞ্জ করে বলি, নক্ষত্র নিয়ে আমার যা পড়াশোনা, নক্ষত্র নিয়ে আমার যা রিসার্চ, আমি 291 খানা কনস্টেলেশনকে বের করেছি, 291 খানা। হ্যাঁ, আমি শুধুমাত্র লাইভে এসে উল্টো পাল্টা বলি সেটা নয়, লজিক আমি দিই, লজিককে সর্বদা আমি প্রাধান্য দিই। এবং যারা আমার কাছে জ্যোতিষ শেখে, দৈববাণী ইনস্টিটিউটে যারা অ্যাস্ট্রোলজি শেখে, আপনারা তাদের কাছে জিজ্ঞাসা করলে জানতে পারবেন। বা আপনারাও তো দেখেন আমি লজিককে সর্বদা প্রাধান্য দিই, লজিকের বাইরে আমি কিছু বলি না। তো কেতু গেছে হস্তা নক্ষত্রে। হস্তা নক্ষত্রের দেবতা হচ্ছেন সবিতুর। ওনার মধ্যে এমন কোয়ালিটি আছে, ক্রিয়েট করার ক্ষমতা আছে। উনি কি করতে পারেন? উনি সৃষ্টি করতে পারেন, ক্রিয়েশন ওনার মধ্যে আছে। এই নক্ষত্রের মধ্যে 3টি জিনিস রয়েছে। একটা হচ্ছে সৃষ্টি করা, সৃষ্টি করার একটা ব্যাপার রয়েছে, ক্রিয়েশন, প্রোটেকশন এবং হিলিং। ক্রিয়েশন, প্রোটেকশন অ্যান্ড হিলিং, এই 3টা প্রসেস এই নক্ষত্রের মধ্যে রয়েছে। কোন নক্ষত্র? হস্তা নক্ষত্রের মধ্যে রয়েছে। কেতুকে আমরা দেখি, কেতু মানে হচ্ছে পতাকা। পতাকা কোথায় থাকে? প্রত্যেকটা নেশনের একটা ফ্ল্যাগ থাকে, প্রত্যেকটা কান্ট্রির একটা করে ফ্ল্যাগ থাকে। ফ্ল্যাগ কোথায় থাকে? রাজা যেখানে নিজের রাজত্ব স্থাপন করে, আগে যখন যুদ্ধ হতো, রাজা যখন জয়লাভ করত, রাজা নিজের পতাকা সেখানে স্থাপন করত, এবং রাজা যে সিদ্ধান্ত দিত সেই সিদ্ধান্তই সবাইকে মানতে হতো। তো এই যে সিদ্ধান্ত দেওয়ার ক্যাপাসিটি, এই যে লিডারশিপ কোয়ালিটি, এই যে পতাকা, নিজের রাজত্ব আমি দেখাবই, এই ক্যাপাসিটি দেয় কেতু। রবি যেরকম লিডারশিপ দেয় রাজা, কেতুর মধ্যেও সেই ক্যাপাসিটি রয়েছে এবং ভরপুর রয়েছে। কেতুর মধ্যে এমন কোয়ালিটি রয়েছে যেটা অন্য কোনো প্ল্যানেট দিতে পারবে না। ভাতের অভাব হবে না যদি কেতু আর রাহু ভালো থাকে, এত কোয়ালিটি, এত পাওয়ার। তো সে কেতু গেছে হস্তা নক্ষত্রে। কেতুর মধ্যে যেরকম লিডারশিপ কোয়ালিটি আছে, সেরকম এই যে নক্ষত্র, এই নক্ষত্রের মধ্যেও রয়েছে হিলিংয়ে যারা রয়েছেন। হিলিং অর্থাৎ, আমি কমেন্টের উত্তরগুলো দেবো, অ্যান্সার করব, আপনারা কমেন্ট করুন, আগে একটু আলোচনা করে নিই। হিলিং অর্থাৎ যারা ডক্টর, যারা হিল করেন, সৎ পথে যারা হিলিং করেন, যারা হচ্ছেন, যারা মেডিটেশন শেখান, যারা সাইকোলজি ডক্টর, যারা হিলিং কাজে রয়েছেন, যারা রেইকি জানেন, রেইকি, তো তাদের জন্য কিন্তু এই গোচরটা কিন্তু ভালো। তবে যেহেতু চন্দ্রের নক্ষত্রে যাচ্ছে, প্রেমপনয়ে বিচ্ছেদ, ডিপ্রেশন, অ্যাংজাইটি,
ফ্রাস্ট্রেশন এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, রাতের ঘুম বিঘ্নিত হবে। এটা সমগ্র বলছি, তারপরে আমি স্পেসিফিক বলছি 12টি রাশির ব্যাপারে, যে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন, এই যে 12 জোডিয়াক সাইন রয়েছে তাদের কি হতে চলেছে ডেফিনেটলি আমি বলবো। আচ্ছা, মোহিনী বাউরি, মোহিনীরটা আমি নিয়ে নিচ্ছি, আপনি শেয়ার করুন আগে, দেন আমি নেব। আচ্ছা, একজন শেয়ার করেছেন, ওনার নামটা ভুলে যাচ্ছি। শেয়ার যারা করবেন দেখবেন একটা চিহ্ন চলে আসবে শেয়ারের, ওই চিহ্নটা আপনাকে ফার্স্ট নিতে হবে। আপনি শেয়ার করলে, শেয়ার করলে, পাবলিক করে যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু কি হবে, আপনার ইয়েটা চলে যাবে, মানে এখানে চিহ্নটা চলে আসবে এবং শেয়ারটা সবার কাছে চলে যাবে। তো আই হোপ আপনারা এটা ফলো করবেন, দেন নিজেদের বিষয়ে জানতে পারবেন। আচ্ছা, এখানে শেয়ার করতে হবে, মোহিনীকে বলছি শেয়ার করতে হবে। শেয়ার কিন্তু ইজ ভেরি মাচ এসেন্সিয়াল, শেয়ার ইজ ভেরি মাচ এসেন্সিয়াল আমার লাইভের জন্য, আমার লাইভ প্রোগ্রামের জন্য আপনাকে শেয়ার ডেফিনেটলি করতে হবে। ইউ হ্যাভ টু শেয়ার ফার্স্ট, দেন আমি আপনার ডিটেলস নিয়ে প্রেডিকশন দেব। আচ্ছা, অয়ন চক্রবর্তীরটা আমি ফার্স্ট দেখছি। আচ্ছা, তার আগে মনীষা পাল, উনি আগে শেয়ার করেছেন, ওনারটা আমি পিং করছি। আচ্ছা, পিন কমেন্ট করে দিলাম আমি। 28/2/2000। আচ্ছা, 28/2/2000 অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2000। আচ্ছা, 28 আচ্ছা, মনীষা পাল। আচ্ছা, মনীষা পাল, আপনারা কমেন্ট করতে থাকুন, আমি ডেফিনেটলি উত্তরটা দেব। আচ্ছা, আপনার এই যে ডেট অফ বার্থ তাতে কিন্তু প্রচন্ড আপনি সেন্সিটিভ। ফার্স্ট কথা, চন্দ্র অত্যন্ত দুর্বল, মায়ের জায়গাটা কিন্তু অত্যন্ত খারাপ, মায়ের জায়গাটা বেসিক্যালি প্রচন্ড খারাপ পাচ্ছি। মনের জায়গাটাও যে ভালো আমি দেখছি সেটা নয়, মায়ের জায়গাটাও অত্যন্ত ড্যামেজ হয়ে রয়েছে সংখ্যাতত্ত্ব অনুযায়ী, এবং আপনি প্রচন্ড কিন্তু কি বলবো ডিপ্রেশনে থাকেন, এবং আপনার বাড়ি হোক বা বাইরে আপনার কদর আপনি তুলনামূলক কম পাবেন। সব জায়গাতে আপনার যে মূল্য বা আপনার যে প্রাইস রয়েছে সেটা আপনি কম পাবেন, ফিডব্যাকটা কম পাবেন। আপনার মধ্যে আকর্ষণ রয়েছে, আপনার মধ্যে একটা ভালো কথা বলা সুন্দর বাক প্রতিভা আছে, আপনি মানুষের জন্য মঙ্গল করেন, ভালো করেন, কিন্তু আপনার দেখুন জীবনে কিছুই ভালো হচ্ছে না। আই হোপ আমার সাথে আপনি সহমত, যদি হন আপনি কাইন্ডলি লিখে জানাবেন। মনীষা পালকে বলছি, যদি যেগুলো আমি বললাম ঠিকঠাক বলছি কিনা আপনি যদি আমার সাথে একমত হন আপনি লিখে জানাতে পারেন। তবে একটা কথা বলবো আপনাকে, যে এই যে টাইমিংটা খুব একটা ভালো চলছে না, 1-1.5 বছর আগে থেকেও খুব খারাপ, এবং 2018 সাল আপনি মনে করুন প্রিভিয়াস ইয়ারগুলো, সেগুলো যে আপনার ভালো ছিল সেটা নয়। তবে এখনো কিন্তু রানিং চলছে, রানিং মানে একটা মিডিয়াম, খুব ভালো না খুব খারাপও না, মানে একটা মিডলে আপনি রয়েছেন, একদম মিডল পর্যায়ে, মানে কি করবেন আপনি বুঝতে পারছেন না। এই যে মনীষা পাল আপনি লিখেছেন, আপনারা দেখতে পাচ্ছেন উনি লিখেছেন ঠিক বলেছেন, উনি লিখেছেন ঠিক বলেছেন। তো এটা থেকে বেরোনোর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমত যতটা আমি এখান থেকে যতটা আমি আপনাকে সমাধান দিতে পারবো ততটা দেব, কিন্তু এটা কিন্তু 100% নয়, নিজ দায়িত্বে করবেন, আমার কোনো দায়িত্ব নেই। কারণ যখন আপনি আমার কাছে আসবেন তখন আমি একটা লিখিত নেব যে এতদিনের মধ্যে এটা ওয়ার্ক করবে, রেমেডি একটা লেখা থাকবে, তার একটা মোটা অ্যামাউন্ট থাকবে। তো এখানে আমি আপনার জন্য যতটা ভালো হয় আমি বলছি আপনাকে, আপনার চন্দ্রটা অত্যন্ত উইক, অত্যন্ত ড্যামেজ চন্দ্র আমাদের মনের কারক গ্রহ, আমাদের হেলথের কারক গ্রহ। দেখুন লিখেছেন যে হ্যাঁ 16 সাল থেকে এরম চলছে, দেখুন আমি বললাম 18-18 আগে ওই সালগুলো খুবই খারাপ গেছে, বুঝতে পারছেন তো। তো আপনি যেটা করবেন ভালো করে শুনবেন কেয়ারফুলি, সেন্সিটিভনেসটাকে একটু ত্যাগ করতে হবে, সেন্সিটিভ ব্যাপারটাকে ত্যাগ করতে হবে। এমন কিছু আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আপনি জল দান করুন, ওয়াটার দান করুন। জল দান করতে পারেন, সামনে যখন গ্রীষ্মকাল আসবে জল দান করতে পারেন, বাতাসা দান করুন, সাদা মিষ্টি দান করুন, এগুলো আপনি ডোনেট করুন। বা দিনের মধ্যে পাখি হোক বা পশু পাখিদের উদ্দেশ্যে সামান্য করে বিস্কুট দিয়ে দেবেন, মিষ্টি জাতীয় খাদ্য আপনি দিয়ে দিতে পারেন, এগুলো আপনি করুন। এবং একটি প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টটা আপনি যদি নেন খুব ভালো হয়, কিন্তু এখান থেকে আমি বলতে পারবো না। তো আপনি যোগাযোগ করবেন, সে প্রোডাক্টটা আপনি নিয়ে নেবেন, আপনি লিখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, যাদের অত্যন্ত প্রয়োজন, খুব সমস্যায় রয়েছেন, শুধুমাত্র এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন।
একটা কথা আপনাদেরকে জানাচ্ছি, বিনা কারণে কেউ ফোন করবেন না, যাদের সমস্যা রয়েছে তারাই করবেন। হ্যাঁ, কারণ একে হোয়াটসঅ্যাপে অনেক SMS জমে গেছে, উত্তর দিচ্ছি না, আপনারা লিখছেন যে স্যার SMS এর রিপ্লাই পাই না আমরা। দেখুন, এতে যাদের সত্যি দরকার তারা একবারে কেন, তারা 100 বার ফোন করবে। এবং আমি মনে করি ফার্স্ট ফোন যারা করে তাদের ফোন রিসিভ করা উচিত নয়, অন্তত আমার কাছে এটা ম্যাটার করে। একবারে ফোন করলে আমাদের অ্যাসিস্ট্যান্টরা অনেক সময় ধরবেই না। বলা আছে যার সমস্যা সে বহুবার ফোন করবে, তারপরে ধরবে। তখনই তো বুঝবো যে সত্যি মানুষটা দুঃখে রয়েছে, টাইম পাসের জন্য দীপ চক্রবর্তী নয়। অনেক ভণ্ড বাবারা রয়েছে, ঠিক ঠিক ঠিক, সে ভণ্ড বাবারা রয়েছে। তো জ্যোতিষটাকে জানতে হবে, হ্যাঁ, জ্যোতিষ অনুযায়ী চলতে হবে। আমাদের ভাগ্যে আপনাকে একটা বাঘ আসছে, আপনি জঙ্গলে আছেন, বাঘ আপনাকে মানে শেষ করে দেবে বাঘ আপনাকে, কিন্তু আপনি বাঘকে মারতে পারবেন না। নিজেকে আপনি খাঁচার মধ্যে ভরে রাখুন, লোহার খাঁচায় বাঘ কিছু করতে পারবে? ক্ষমতা আছে? জল ঝর্ণা থেকে পড়ছে, তার মধ্যে একটা ব্যারিকেড রয়েছে, জলটা যেতে পারছে না। আমাদের কাজ কি? ব্যারিকেডটাকে হটিয়ে দেওয়া, আপনাকে আগাম বলে দেওয়া, আপনার কি কি হবে, কি কি হতে চলেছে সেটা বলে দেওয়া। আচ্ছা, মোহিনী বাউরি, ওনারটা আমি বলবো এবার। আর মনীষাকে আরেকটি বিষয় বলে দিচ্ছি, প্রতিদিন স্নানের জলে কাঁচা দুধ, একটু যদি কাঁচা দুধ যদি পাওয়া যায়, বা যে কোনো নামি কোম্পানির লিকুইড দুধ পাওয়া যায়, মিল্ক পাওয়া যায়, সেটাকে নিয়ে আপনি 1 চামচ দিয়ে দেবেন জলে, স্নানের জলে, এবং সামান্য গোমূত্র দিয়ে দেবেন। দিয়ে সেটাকে আধ ঘন্টা বা 1 ঘন্টা রেখে তারপরে সেই জলটা দিয়ে স্নান করবেন। ফিনিশিংটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি যে কোনো জলে স্নান করুন, বাট ফিনিশিং আপনাকে সেই জলেই স্নান করতে হবে। তাহলে কি হবে? আপনার চন্দ্রটা অনেকটা ভালো হবে। এটা শুধুমাত্র আপনার হরস্কোপ অনুযায়ী, কিন্তু অন্য কেউ যারা দেখছেন এই প্রয়োগ যদি করেন আপনাদের ক্ষতিও হতে পারে, তার কোনো দায়িত্ব আমার নেই। আচ্ছা, এরপরে আমি দেখব ওনার নামটা মোহিনী বাউরি। মোহিনী বাউরি 22/2/2003, 22/2/2003, 22/3/2003। আচ্ছা, 22/3/2003 সংখ্যাতত্ত্ব মতে। আচ্ছা, আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আমাকে একটু লিখে জানাবেন। 22/3/2003 ক্লিয়ার দেখতে পাচ্ছেন? একটু জানাবেন। পরিষ্কার শুনতে পাচ্ছেন? দুলাল চন্দ্র সাত্রাবাবু। সাগর লিখেছে, স্যার আমায় প্লিজ কিছু জানতে চাই। আচ্ছা, জানতে গেলে ফার্স্ট আপনাকে শেয়ার করতে হবে, দেন আপনি নিজের বিষয়ে জানতে পারবেন। অনেকেই ভালোবাসা দিচ্ছেন, সুন্দর সুন্দরভাবে কবিতাও লিখছেন, বাংলাদেশের মানুষ বেশিরভাগ। এবং আমি বললাম না, উত্তরবঙ্গের মানুষদের মধ্যে একটা আলাদাই ব্যাপার রয়েছে, টান সবার মধ্যেই আছে, কিন্তু উত্তরবঙ্গের মানুষ, পাহাড়ের দেশের মানুষদের মধ্যে একটা অন্যরকম ভালোবাসা আমি দেখেছি। আচ্ছা, ইয়েরটা বলছি আমি, ওনার নামটা কি ছিল জানো? মোহিনী বাউরি। আচ্ছা, মোহিনীরটা আমি বলছি। মোহিনীর এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সংখ্যাতত্ত্ব অনুযায়ী 22/3/2003। আচ্ছা, মোহিনীরও কিন্তু এই জায়গাতে দেখা যাচ্ছে চন্দ্রটা কিন্তু ভীষণ দুর্বল হয়ে রয়েছে। কিন্তু একটা ভালো বিষয় যে বৃহস্পতির একটা ভালো অবদান রয়েছে, মানে ডিপ্রেশন আসবে, প্রবলেম আসবে, ফেলিওর আসবে, কিন্তু সেটা ঠিকও হয়ে যাবে। মানে প্রথমের দিকে প্রবলেম, বাট ধীরে 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 সেটা ঠিকও হয়ে যাবে। মানে আহামরি প্রচুর প্রবলেম আছে, মানে আপনি নিজেই নিজের গায়ে খুঁচিয়ে খুঁচিয়ে ঘা তৈরি করবেন, এরকম ব্যাপারটা। মানে 90% আপনার প্রবলেম ক্রিয়েট হবে আপনার জন্যে, আপনার প্রবলেম ক্রিয়েট হবে। সেই জন্য নিজের ডিসিপ্লিনকে বদলান, ডিসিপ্লিনে আসতে হবে। হ্যাঁ, ডিসিপ্লিনে আসতে হবে। ওকে, নেক্সট যারা শেয়ার করেছেন আপনারা লিখবেন যে স্যার আমি শেয়ার করেছি। আচ্ছা, কৃষ্ণেন্দু মণ্ডল, এনারটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, বলছি ওনারটা, আমি কৃষ্ণেন্দু বাবুরটা বলছি। তাহলে দেখবেন আমি বললাম কেতুর ব্যাপারে কেন এত বলছি। এই যে নক্ষত্রগুলো রয়েছে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। কিন্তু দেখুন ফার্স্ট যে নক্ষত্র অশ্বিনী থেকে শুরু, কেতুর স্টারে শুরু। কেতুর এত মাহাত্ম্য রয়েছে। কেতুর এত মাহাত্ম্য কেন দেওয়া হয়েছে? নিশ্চয় কোনো ব্যাপার আছে। কেতুকে ঝান্ডা দেওয়া হয়েছে, পতাকা। তো আমি জানাচ্ছি কোন কোন রাশি লগ্নের জন্যে এই যে গোচরটা অত্যন্ত খারাপ।
কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশির জন্য কিন্তু এই গোচরটা একদমই ভালো নয়। কর্কট, বৃশ্চিক, মীনের জন্য কিন্তু ভালো নয়। মোটামুটি ভালো কাদের জানাচ্ছি, সেটি হচ্ছে কন্যা রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, মিথুন রাশি, তাদের জন্যে অনেকটা ভালো ফল পাবেন আপনারা। কন্যা রাশি, মিথুন রাশি এবং কুম্ভ রাশি, কুম্ভ রাশির জন্যও কিন্তু মোটামুটি ভালো গোচর। তবে গোচর কিন্তু 100% নয়, এটা প্রথমে আপনাদেরকে জানতে হবে। গোচর কিন্তু 100% নয়। হ্যাঁ, আপনার পার্সোনাল হরোস্কোপ, পার্সোনাল চার্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তো যারা নিজেদের বিষয়ে জানতে চান, আমার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার হচ্ছে 9800004486, 9800004486, সহজ নাম্বার, 98404486, এই নম্বরে কল করবেন। আচ্ছা, বাবাইটটা আমি বলে দিই, অনেকক্ষণ ধরে শেয়ার করছেন, বাবাইটটা জানিয়ে দিই। 4/12/1998 বাবাইটটা। আচ্ছা, অনেক কমেন্ট আসছে, যেহেতু কমেন্টটা চলে যাচ্ছে উপরে, এমন আমি বলে দিচ্ছি আপনাকে। 4/12/1998 বাবাই, 4/12/1998, 4/12/1998। প্রথমত হচ্ছে আপনার রাহুর ডেটে জন্ম সংখ্যাতত্ত্ব অনুযায়ী, এবং মনোবল আপনার প্রচুর। আপনার জায়গায় অন্য কেউ হলে তার অবস্থা টাইট হয়ে যেত, পরিষ্কারভাবে বলছি। হ্যাঁ, আপনি বলেই এই যে এই জায়গাগুলো আপনি অনেকটা ক্লিয়ার করতে পারছেন। ভালো তো ভালো, খারাপ হলে গুন্ডা, সোজা কথায়। ভালো তো খুব ভালো, সাধু, আর খারাপ হলে গুন্ডা, নাস্তিক, এরকম ক্যারেক্টার আপনার মধ্যে বিদ্যমান। সম্পর্কের জায়গায় একেবারেই ভালো নয়। সম্পর্কের জায়গায় প্রথম প্রথম খুব ঘনিষ্ঠতা, পরে বিচ্ছেদ, পরিষ্কার। বাবাই শেয়ার করো, বাবাইকে বলছি শেয়ার করো। 1998 জন্ম, মোটামুটি 1998 কি 99 এটা ধরা হবে, ডিসেম্বরে যেহেতু জন্ম। এবং আমি যা প্রেডিকশন করি, বুক ঠুকে প্রেডিকশন করি। হ্যাঁ, তবে জন্ম সময়টা নিচ্ছি না এখন, জন্ম সময়টা নিয়ে যখন আমি প্রেডিকশন করব তখন আরও অ্যাকিউরেট হবে। তো যাই হোক, বাবাইকে বলছি শেয়ার করতে হবে। সম্পর্কের জায়গাটা একদমই খারাপ, ফোন কাছে রাখা যাবে না। হ্যাঁ, ফোন প্রচণ্ড ঘাটা হচ্ছে, এই ফোনটা বেশি ঘাটা যাবে না, রাতে মাথার পাশে ফোন রাখা যাবে না। বাবাইকে বলছি, বাবাই যদি উত্তর না দাও আমি নেক্সট চার্টে চলে যাব, তাড়াতাড়ি উত্তর দিতে হবে। রণজিৎ কর্মকার, যে বাবাই, আচ্ছা ওকে। তাহলে ওম হ্রিং শ্রিং শুক্রায় নম, ওম হ্রিং শ্রিং শুক্রায় নম, এই মন্ত্রটা ডে বাই ডে চ্যান্ট করো, ডে বাই ডে চ্যান্ট করো। মোটামুটি তুমি 28 বার জব করতে পারো। মানে হোয়াট এভার আমি মন্ত্র দিচ্ছি, এটা কিন্তু ইউ হ্যাভ টু চ্যান্ট 108 টাইমস, এটা কিন্তু নিয়ম। বাট ইউ ক্যান চ্যান্ট 8 টাইমস অলসো, বাট মিনিমাম চ্যান্ট 28 টাইমস ইন আ ডে। 28 বার জব করাটা কিন্তু খুবই কার্যকর হবে তোমার জন্য। আচ্ছা, বাবাই লিখেছে, ঠিক বলেছেন, আমি পিন করে দিচ্ছি, আপনাদের দেখতে সুবিধে হবে। দেখুন, লাইভে তো কম টাইম পাওয়া যায়, ওই জন্য যতটা বলতে পারি আমি জানাই আপনাদেরকে। তো যাই হোক, বাবাই লিখেছে, ঠিক বলেছেন। যাই হোক, যাদের আজকে আমি বলতে পারলাম না, নিরাশ হবেন না, আমি আবার লাইভে আসবো, আগামীকালকে আমি আবার লাইভে আসবো, বাকিদের আমি অ্যান্সার করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, पांच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।